হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকের ভিডিও রিগার্ডিং পিএসসি চলো অভিযান, যেটা সামনে 25শে জানুয়ারি একটা পিএসসি চলো অভিযানের প্রিপারেশন চলছে বা ডেট ঠিক করা হয়েছে। যেটার এই যে তোমাদের এই পেজটা দেখছো, যেটা হচ্ছে ইন্দ্রজিৎদার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া, যেটা তোমাদের অনেক গ্রুপেও শেয়ার হচ্ছে। এই যে অভিযানটাকে, সেটাকে মাস প্রোটেস্ট করার জন্য এটা এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। থ্রু এখন সব তো সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ সকলেই, তো যাতে ইনফরমেশানটা সবার কাছে যায়, অভিযানটা যদি খুব একটা মাস বড় বা অভিযান হয়, তবেই সেই জিনিসটা তো কিন্তু তোমাদের যে দাবিগুলো থাকে, সেটা যদি মাস অভিযান হয় তবেই কিন্তু দাবিগুলো সেটা হায়ার অথরিটি বা যেখানে আমাদের অফিসিয়াল অথরিটি মানার পরিস্থিতি হয়ে যায়, মানতে বাধ্য হয়। তো যতক্ষণ পর্যন্ত একটা মাস প্রোটেস্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো অফিসিয়ালি কিন্তু হেরে চড়ে নড়ে না। তো যখনই কোনো অভিযান হবে, সেটা মাস প্রোটেস্ট করার জন্য দায়িত্ব কিন্তু সকল আমাদেরই, একা কারোর নয়, সেটা সবারই। যে এই যে জিনিসটাকে শেয়ার করা, বন্ধুদের কাছে শেয়ার করা, পৌঁছে দেওয়া, যাতে সবাই এই জায়গায় অ্যাটেন্ড করে অভিযানে, যাতে প্রোটেস্টটা মাস প্রোটেস্ট হয়, যাতে তোমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিতে পারে। সেই জিনিসটা কিন্তু দায়িত্ব সবার না, সবার কিন্তু, আমার একাও নয়, কারো অন্য কারো নয় বা তোমারও নয়, প্রত্যেকেরও কিন্তু এটা ডিউটি। দেখো, অভিযানের যে জিনিসগুলো, পয়েন্টগুলো দেখে নাও যে কী কী করা হচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত কিন্তু 5 মাস হয়ে গেলো পিএসসির কোনো চেয়ারম্যান নেই, তো আইএএস পদমর্যাদা একটা চেয়ারম্যান কিন্তু আমাদের তাড়াতাড়ি দিতে হবে এটা। আর ফুড এসআই, আইসিডিএস, ফায়ার অপারেটর, ক্লার্কশিপ, প্রত্যেকের নন জয়েনিং যে সিটগুলো ছিল, সেগুলো কিন্তু জয়েন করাতে হয় খুব তাড়াতাড়ি। এটার কিন্তু অভিযানের উদ্দেশ্য একটা। আর নেক্সট যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনের রেজাল্ট, যেটা প্রমোশনাল একটা এক্সাম হয়েছিল, এখনও পর্যন্ত রেজাল্ট এখনও দেয়নি। আর যেটা হচ্ছে নন জুনিয়র ইঞ্জিনিয়ার সহ যত পেন্ডিং রেজাল্ট আছে, সেগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ করা, ঠিক আছে। আর 2016-17 দুর্নীতির সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত ছিল, তাদের তাড়াতাড়ি শাস্তি দেওয়া। এখানে একটা জিনিস দেখবে তোমরা, এই অভিযান করাতে একটা জিনিস যেটা পজিটিভ হয় কি, নন জয়নিং সিটে দেখো নিয়োগ। এই জিনিসটা যদি ক্লার্কশিপ, আইসিডিএস, ফায়ার অপারেটর, ফুড এসআই যদি নন জয়নিং যদি তোমার জয়েন মানে নিয়োগ দেয় নন জয়নিং সিট, তাহলে এটা কি তোমাদের নেক্সট যে একটা ভালো দিক চলে আসছে, যেটা এসএসসি মানে পিএসসি যেই এরকম অনেকেই হয় যারা জয়েন করে না, সেই সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট থেকে যায়। তো সেই সিটগুলো যাতে ভ্যাকেন্ট না, যেগুলো ভ্যাকেন্ট থেকে যায়, সেগুলো যদি ওয়েটিং লিস্ট বার করে একটা নন জয়নিং লিস্ট যাতে দিতে পারে, তাহলে কী করলো, পরের যে লিস্টের যে স্টুডেন্টগুলো থাকে, যারা ওয়েটিং লিস্টে থাকে, তারা কিন্তু ওই লিস্টটা পূরণ করে। অনেকে এমন হয় যারা কী বলো তো, পিএসসি যেইতে রেজাল্টে হয়তো ফাইনাল লিস্ট হয়ে যায়, তারপর অন্য একটা এসএসসি যেইতে হয়তো হয়ে যায়, বা অন্য হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে হয়ে যায় কোনো একটা পরীক্ষায়। তারপরে কী হয়, এরকমই সব পরীক্ষারই ক্ষেত্রেই বলছি, যে কিছু হয় যে কিছু অনেক সিচুয়েশান আছে যে যার জন্য অনেকে জয়েন করে না, তো সেই সিটগুলো কিন্তু ফাঁকাই থেকে যায়। আর ফাঁকা থেকে যাওয়ার মানে কী হচ্ছে, ওই নিয়োগটা কিন্তু তোমরা জানো, পিএসসি যেই আবার কবে বেরোবে, আবার 4-5 বছর পর। তো 5 বছর ধরে কিন্তু সিটগুলো ফাঁকা থেকেই যাচ্ছে। তাতে কী হচ্ছে, একটা ডিপার্টমেন্টেরও ক্ষতি হচ্ছে, আর একটা যারা তোমরা অ্যাসপিরেন্টস আছো তাদেরও ক্ষতি হচ্ছে। ওটা কি কেউ যদি জয়েন না করে, ওটা নেক্সট যে অ্যাসপিরেন্টস ছিল, যারা ওয়েটিং লিস্টে আছে, তাদেরকে জয়েন করে দেওয়া দরকার। এই জিনিসটা যখনই অ্যাকসেপ্ট হতে লাগবে, তখন তোমাদের পিএসসি যেইতেও কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে। আর জলজান্ত উদাহরণ হচ্ছে কি, যেই সামনেই তোমরা দেখলে যে ক্লার্কশিপে কিন্তু নন জয়েনিং ধীরে ধীরে লিস্টগুলো বার করছে। এরকম যদি প্রত্যেকটা রিক্রুটমেন্টে যদি নন জয়েনিং তোমরা লিস্টগুলো বার করে, তাহলে কি হয়, ডিপার্টমেন্টটা ফুলফিল হয়, ভ্যাকেন্সিটাও, আর যারা অ্যাসপিরেন্টস থাকে তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হয়, ঠিক। নাহলে কিন্তু ওই ভ্যাকেন্সিটা আবার পরের বছর চলে যায়, মানে পরের বছর মানে জানো তো, এখন তো কোনো ভ্যাকেন্সি বার করতে গেলে গ্যাপ কতটা বছর হয়। আর একটা জিনিস দেখবে, এই অভিযান করাতে, মাস অভিযান করাতেই কিন্তু একটা সময় কিন্তু পিএসসি মেনে নিয়েছিল যে কাট অফ দেওয়া হবে। আগে কিন্তু কাট অফও ডিসক্লোজ করা হতো না, এই অভিযান করার পর পরে কিন্তু কাট অফটা ডিসক্লোজ করেছে। আগে ইন্ডিভিজুয়াল মার্কস দিত না, এই অভিযান করার পর পরে এখন ইন্ডিভিজুয়াল মার্কসও দিয়ে দিচ্ছে। ডব্লিউবিসিএসের মতো পরীক্ষা, যেখানে সবথেকে বেশি ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়, সেখানে প্রত্যেকের প্রিলিমের ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে দিয়েছে। সেটা পিএসসি যেহেতু তোমরা ইন্ডিভিজুয়াল মার্কস পেয়ে যাবে, এখন সব পরীক্ষারই ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়ার ব্যবস্থা করেছে। আর এই জিনিসটা কিন্তু অভিযান হওয়াতেই হচ্ছে। এই অভিযানকে যদি আমরা মাস করি, তাহলে আমরা আমাদের যে নেক্সট যে আবদারগুলো আছে, সেগুলোও কিন্তু ফিল আপ হয়ে যাবে। তার জন্য কিন্তু প্রোটেস্টটাকে মাস্ট করতে হবে। তো সেজন্য চেষ্টা করো তোমরা সবাই অ্যাটেন্ড করা, ঠিক আছে। দেখো, ঘরে বসে থেকে যদি কবে রেজাল্ট বেরোবে, কবে টাইপিং করে, কবে কমেন্ট করলাম, কবে রেজাল্ট বেরোবে, কবে জয়েন দেবে, কবে মার্কস দেবে, এসব করার থেকে আমার মনে হয় একটু হাত পা নড়িয়ে এসব অভিযানে গিয়ে একটু প্রোটেস্টটাকে
মাস করা, যাতে তাদের তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো তাড়াতাড়ি ফুলফিল করতে পারে তোমাদের গভর্নমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো এই জিনিসটা তোমাদেরকে। আমার বক্তব্য এটাই যে এখানটা শেয়ার করা, এই জিনিসটা হচ্ছে, এই ভিডিওটা তোমরা যারাই দেখছো, দেখো, তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, ডেটটা শেয়ার করো, ঠিক আছে, যাতে সবাই একসঙ্গে মিলিত হয়। তুমি শেয়ার করো তোমার ফ্রেন্ডকে, তুমি শেয়ার করো তুমি ফ্রেন্ডকে, এরকমভাবে শেয়ারটা করলে কি জিনিসটা সবার কাছে পৌঁছায়। অনেকে অনেক কী হয়, পিএসসি চলো অভিযান হচ্ছে সেটা জানেই না, কারণ সদিচ্ছা থেকে যাওয়ার, কিন্তু জানেই না, জাস্ট কি বিকজ অফ সে কোনো না কোনো থ্রুতে, কোনো বন্ধু থ্রুতে জানেনি, বা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ নয়, সেই জন্য জানেনি। তো চেষ্টা করবো যারা সোশ্যাল মিডিয়াতে নেই যেসব বন্ধু, তাদেরকেও বলা, তাদের হয়তো সদিচ্ছা আছে যাওয়ার, আর সব সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার। ঠিক আছে, চলো, আশা করব তোমাদের এই অভিযানটা মাস হবে। আর একটা জিনিস আমি চেষ্টা করছি, আমার যদি ফ্রি টাইম থাকে তাহলে নিশ্চয়ই আমি তোমাদের ওই অভিযানে যেতে পারি, তোমাদের সঙ্গে দেখা হতে পারে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।